সার্জিক্যাল স্ট্রাইকে গুড়িয়ে যাওয়া লঞ্চ প্যাডগুলো আবার সক্রিয় হয়ে উঠেছে, যার ফলে প্রশ্ন সামনে আসছে যে তাহলে কি আবার হামলার কোনো ছক কষছে পাকিস্তান? পহেলগাঁও কাণ্ডের পর ভারতে আরো নাশকতার ছক। পাক অধিকৃত কাশ্মীরে সেনার মদতে জঙ্গিদের 42টি লঞ্চ প্যাড। পাক সেনা চৌকির কাছেই জঙ্গিদের এই লঞ্চ প্যাড। পিওকেতে প্রতিটি লঞ্চ প্যাডে 110 থেকে 130 জন জঙ্গি রয়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন পাকিস্তান কিভাবে প্রশ্রয় দিচ্ছে, যার ফলে এই লঞ্চ প্যাডগুলো এতটা সক্রিয়। দু 2016-তে সার্জিক্যাল স্ট্রাইকের সময় পাক লঞ্চ প্যাডগুলো গুড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনাবাহিনী, আর এবার সেই গুড়িয়ে যাওয়া পাক জঙ্গিদের লঞ্চ প্যাড ফের সক্রিয়। ট্রেনিং ক্যাম্পগুলি ওরা মেইনল্যান্ডে করে না, পাক অধিকৃত কাশ্মীরে করে, কারণ ওখান থেকে ট্রেনিং শেষ হতে ওদের একটা আইসোলেটেড জায়গায় রাখে। ট্রেনিং শেষ হতে লঞ্চ প্যাডটা হচ্ছে কীরকম, ওটা হচ্ছে খোলা মাঠ। লঞ্চ প্যাড মানে কোনো ক্যাম্প না, মনে করেন পাহাড়ের নিচে একটা খোলা মাঠ, উপত্যকার মতো খোলা মাঠ। সেইখানে সন্ধ্যাবেলায় গুটি 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 করে ওরা আসে। ওই লঞ্চ প্যাডটায় এসে ওরা বসে ওদের ফাইনাল চেকিং হয়। ইনফিল্ট্রেশন করার লঞ্চ প্যাড দূর থেকে ক্যাম্প থেকে নিয়ে আসলো, ওই জায়গাটা তো সেফ, সামনে বসে আছে। এখন ঘটনাটা কি, ওরা 100টা অ্যাটেম্প্ট করলে 99টা হয়তো মানে ফেলিওর হয়, একটাতে চান্স পেয়ে ঢুকে যায়। কিছুক্ষণ আগে আপনাদের যে খবর দিচ্ছিলাম যে সার্জিক্যাল স্ট্রাইকে গুড়িয়ে যাওয়া পাক জঙ্গিদের লঞ্চ প্যাড ফের সক্রিয় হয়ে উঠেছে। পহেলগাঁও কাণ্ডের পরে ভারতে আরও নাশকতার ছক করছে পাকিস্তান। পাক অধিকৃত কাশ্মীরে সেনার মদতে জঙ্গিদের 42টা লঞ্চ প্যাড রয়েছে। পাক সেনা চৌকির কাছে জঙ্গিদের লঞ্চ প্যাড। দক্ষিণ পীরপাঞ্জলে 32টি, উত্তর পীরপাঞ্জলে 10টি লঞ্চ প্যাড। এর পাশাপাশি অন্যদিকে সাধারণ মানুষকেও পাকিস্তানের সেনার তরফ থেকে এইভাবে অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সরাসরি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের ওয়ার রুম থেকে আমাদের প্রতিনিধি রাজর্ষি দত্তগুপ্ত। রাজর্ষি, একদিকে পাকিস্তান উস্কানি দিচ্ছে, সীমান্তে লাগাতার গোলাবর্ষণ করছে, অন্যদিকে সাধারণ মানুষকে অস্ত্রের প্রশিক্ষণ দিচ্ছে। একদমই তাই, একটা অনবরত প্রয়াস, অর্থাৎ নিরসন করছে তারা যে ক্রমাগত ভারতবর্ষে যদি জঙ্গিদেরকে ঢুকিয়ে দেওয়া যায়, এটার একটা অনবরত প্রয়াস এই 42টা জঙ্গি ঘাঁটি থেকে করে যাওয়া হয়। নিরন্তর এটা চলতে থাকে এই প্রসেসটা। এই জঙ্গি ঘাঁটিগুলো লঞ্চ প্যাড হিসেবে পরিচিত। এখানে প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গিরা ওয়েট করে যে তাদের হ্যান্ডলাররা নির্দেশ দেবে কখন তারা ভারতের পথে চোরাগোপ্তা হামলার জন্য পাড়ি দেবে এবং ভারতবর্ষের মাটিতে ঢুকে সন্ত্রাসবাদী হামলা করবে, না হলে নিশ্চুপভাবে বসে থাকবে কবে নির্দেশ আসবে হামলার। অন্যদিকে আজকের যে পাকিস্তানের চেহারা, পাক অকুপায়েড কাশ্মীর বা পাক অধিকৃত কাশ্মীরের চেহারা, সেখানে জংলা ছাপ পড়া উর্দিধারী যারা মানুষজনকে আমরা দেখতে পেলাম, তারা নিশ্চয়ই সেনাবাহিনী। তারা সাধারণ মানুষের হাতে অস্ত্র তুলে দিচ্ছে এবং অস্ত্রের প্রশিক্ষণ দিচ্ছে, গুলি চালানো শেখাচ্ছে। শুধু তাই নয়, আমরা দেখলাম এই ছবিতে যে বৃদ্ধা তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হচ্ছে, শিশুরা তাদের হাতে AK-47 তুলে দেওয়া হচ্ছে। এ কোন দেশ? এই দেশের কি ফিলোসফি রয়েছে? একটা রাষ্ট্র তার সাধারণ মানুষের হাতে অস্ত্র তুলে দিচ্ছে এবং পাক অধিকৃত কাশ্মীরে তাদের প্রশিক্ষণ চলছে এবং সেইখানেই আবার জঙ্গিদের লঞ্চ প্যাড তৈরি রয়েছে, যেখান থেকে অনুপ্রবেশ হবে ভারতের মাটিতে সন্ত্রাসবাদের হামলা ঘটানোর জন্য। এইভাবে পাকিস্তান চারিদিক দিয়ে শুধুমাত্র ভারতকে আঘাত করার জন্য, রক্তাক্ত করার জন্য প্রস্তুত হয়ে আছে সর্বক্ষণ। কিন্তু তারা জানে না যে ভারতবর্ষের শক্তি কোন পর্যায়ে পৌঁছেছে এবং ভারত শুধু প্রত্যাঘাতের জন্য অপেক্ষা করছে, কারণ আন্তর্জাতিক আইন মেনে চলে আমাদের দেশ। সেই কারণে তারা প্রস্তুত হচ্ছে প্রত্যাঘাতের জন্য, কিন্তু এখনও প্রত্যাঘাত হয়নি। যদি সত্যি ভারত প্রত্যাঘাত করে এবং সামরিকভাবে যদি ভারত পাকিস্তানের দিকে নজর তুলে তাকায়, তাহলে কয়েকটা ঘন্টা লাগবে পাকিস্তানের ধূলিসাৎ হয়ে যেতে। এটা কিন্তু পাকিস্তানের সেনাবাহিনী এবং তাদের রাষ্ট্রশক্তিও জানে। সেই জন্যই তারা আজকে সাধারণ মানুষকেও যুদ্ধের জন্য প্রস্তুত করে রাখছে। এটাই মনে হচ্ছে ভয়ের চোটে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে পাকিস্তানের।